বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 5 নং গত পর্বগুলোতে 1, 2, 3, 4 এর সম্পূর্ণ সমাধান আমরা করছিলাম। আজকে আমরা শিখব 5 নং লসাগু নির্ণয় করো। ক নম্বর 5 সমস্ত 4 ভাগের 1 ভাগ, 18 ভাগের 1 ভাগ, এই অঙ্কটা ক। খ নং অঙ্কটা রয়েছে এখানে 3 সমস্ত 38 ভাগের 24 ভাগ, দ্বিতীয় ভগ্নাংশ 34 ভাগের 15 ভাগ। গ 2 সমস্ত 5 ভাগের 2 ভাগ, 7 সমস্ত 5 ভাগের 1 ভাগ ও 2 সমস্ত 25 ভাগের 22 ভাগ। প্রদত্ত লবগুলোর লসাগু, যেহেতু লসাগু নির্ণয় করতে বলছে তাহলে কী হবে, অতএব প্রদত্ত লবগুলোর লসাগু 21, 9। এখানে আবার আমরা কী করছি, ভাঙায় নিচ্ছি। 4 5 20 আর 1 21, নিচে হর 4-এর 4, আর এটা 8 1 8 আর 1 কত 9, উপরে 9 নিচে 8। তাহলে প্রদত্ত লবগুলোর লসাগু 21, 9। 3 দিয়ে 21কে কাটাকাটি করলে 3 7 21, 3 3 9। এখন অতএব লসাগু 3 গুণ 7 গুণ 3, 3 3 7 21, 3 21 63। অতএব প্রদত্ত হরগুলো গসাগু হবে। ভাগ প্রক্রিয়ায় আমরা এখানে করে দেখব। ভাগ প্রক্রিয়ায় 4 দিয়ে 8কে ভাগ করলে 4 দুগুণে 8, 0। আবার নির্ণয় গসাগু, এখানে 63 ভাগের 4 ভাগের 63, 63কে আমরা কী করব, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করব। 4 1 4 বিয়োগ করলে 6 থেকে 4 2 থাকে, 3 নিচে নেমে আসলো। হ্যাঁ, 4 1 4, তার থেকে 6 থেকে 4 বিয়োগ করলে 2 3 3 4 5 20, ভাগশেষ থাকে 3। অতএব নির্ণয় গসাগু 15 সমস্ত 4 ভাগের 3। নির্ণয় গসাগু 15 সমস্ত 4 ভাগের 3। এখন খ নম্বরের সমাধান। 3 38 ভাগের 24 ভাগ, 34 ভাগের 15 ভাগ। 3কে আমরা নিচে মনে মনে যে 1 থাকে, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে, 1 যদি আমরা উল্টায় নিই, লব হবে হর, হর হবে লব। 3 ভাগের 1 ভাগের 3 ভাগ। তো ভগ্নাংশের লবগুলোর লসাগু, লবগুলো বলতে ওপরের সংখ্যাগুলি 3 24 15, 3 24 15, 3 1 3, 3 8 24, 3 5 15। এখন আর একটা মৌলিক সংখ্যা আর বাকি যৌগিক সংখ্যা, এখন আর লঘিষ্ঠকের এখন আর লসাগু করার প্রয়োজন নেই। তাহলে 3 8 5, 5 8 40, 3 40 120। অতএব ভগ্নাংশের হরগুলোর গসাগু, এখানে 1 38 34, 1, 38 34। যদি গসাগু নির্ণয় করার সময় কোথাও বা কোনো 1 থাকে, তখন আমরা এটাকে কি ভাগ না করে বুঝতে পারি, গসাগু না করে বুঝতে পারি কি হবে, 1 হবে। তাহলে অতএব নির্ণয় গসাগু 120, নিচে 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই। গ নং 2 সমস্ত 5 ভাগের 2 ভাগ, 7 সমস্ত 5 ভাগের 1 ভাগ। 3 নম্বর ভগ্নাংশ 2 সমস্ত 25 ভাগের 22। প্রথম ভগ্নাংশ 2 সমস্ত 5 ভাগের 2 ভাগ, 5 দুগুণে 10, লঘিষ্ঠ নয়, সমস্তটা আমরা ভাঙায় নিব। 5 দুগুণে 10 আর 2 যোগ করলে 12, নিচে 5-এর 5। দ্বিতীয় ভগ্নাংশ 2 সমস্ত 7 সমস্ত 5 ভাগের 1 ভাগ, 7 সমস্ত 5 ভাগের 1 ভাগ, 5 7 35 আর 1 36, আর নিচে 5-এর 5। আবার তৃতীয় ভগ্নাংশ 2 সমস্ত 25 ভাগের 22, 2 দিয়ে 25কে গুণ করলে 25 দুগুণে 50 আর 22 যোগ করলে 72, 25 ভাগের 72। অতএব ভগ্নাংশের লবগুলোর লসাগু 12 36 32। তাহলে 2
12 দ্বারা যদি আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, 12 একে 12, 3 বারং 36, 6 বারং 72। এখন আবার 3 দিয়ে করলে 1, 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে লবগুলোর লসাগু 72। লবগুলোর লসাগু কত? 72। 3 দুগুণে 6, 6 বারং 72। এখন তার নিচে ভগ্নাংশগুলোর হরগুলোর গসাগু। এখানে হরগুলো আছে কত কত? 5, 5, 25। যেহেতু প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর 25, তাহলে 5, 5, 25। 5 দিয়ে 5 একে 5, 5 একে 5, 5 5 কত? 25। তো অতএব হরগুলোর গসাগু 5 গুণ 5, 5 5 25। নির্ণেয় গসাগু 25 ভাগের 72। হাসতেছি মা। 1.114 ভগ্নাংশের গুণ। ভগ্নাংশ পূর্ণ সংখ্যা দিয়ে গুণ। 7কে 3 দিয়ে গুণ অর্থ 7কে 3 বার যোগ করা। কি বলছে এখানে? 7কে 3 দিয়ে গুণ করার অর্থ 7কে 3 বার যোগ করা। তেমনি 13 ভাগের 5 ভাগ গুণ একটা পূর্ণ সংখ্যা 3, এর অর্থ 13 ভাগের 5কে কত? 3 দিয়ে যোগ করা। 3 দিয়ে যোগ করা অর্থাৎ সমস্ত 15 ভাগের 5 ভাগ গুণ 3 সমান সমান 13 ভাগের 5 ভাগ যোগ 13 ভাগের 5 ভাগ যোগ 13 ভাগের 5 ভাগ। তাহলে সমান সমান 3টা 13 থেকে লসাগু কত হবে? 13ই হবে। তাহলে 13 কে 13 একবার যায়, 1 দিয়ে 5কে গুণ করলে 5 একে 5। বাকি দুইটা নিয়মও একই। 13 দিয়ে যদি 13কে ভাগ করি, 13 কে 13 একবার যায়, 1 দিয়ে 5কে গুণ করলে 5 একে 5। আবার 13 দিয়ে যদি 13 ভাগ করি, একবার যায়, 5 একে 5। তাহলে 3টা 5 পর পর যোগ করলে 3 5 15, 13 13। লক্ষ্য করি 13 ভাগের 5 ভাগ গুণ 3 ভাগ সমান সমান 13-র নিচে 13 থাকবে, উপরে 3 আর 5 গুণ করে 3 5 15 সমান 3 5 15 ভাগ 13, 13 ভাগের 15 ভাগ। হ্যাঁ, ভগ্নাংশ গুণ পূর্ণ সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশের লব গুণ পূর্ণ সংখ্যা ভাগ ভগ্নাংশের হর। ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ। দৈর্ঘ্য 7 ভাগের 5 মিটার। 5 15 গুণ 3। এখন আবার 13 দিয়ে 13 হর 3 5 কত? 15। এই 15 যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নেব। 13 15-র মধ্যে 13 কে 13 বিয়োগ করলে 3 আছে 5 উপর 2 হয়ে 2। তাহলে বা 1 সমস্ত 13 ভাগের 2। এখন উদাহরণ 1 নম্বর। 2 সমস্ত 7 ভাগের 3 ভাগ গুণ 3 সমস্ত 5 ভাগের 2 ভাগ। 7 দুগুণে 14 আর 3 যোগ করলে 15 16 17। উপরে 17 আর নিচে 7-এর 7 গুণ 3 5 15, 2 যোগ করলে 17, নিচে 5-এর 5 সমান সমান 17-র সাথে 17 গুণ করলে 289 আর 5 7 নিচে হওয়ার 35, 289। এটা 28-এর মধ্যে দেখব কয়বার যায়। প্রথমে 28-এর মধ্যে ওর যায় না, একবার না গেলে কি করতে হবে? 8 বার যাবে। 5 8 40, 0 হাতে 4, 3 8 24 আর 4 কত? 28। এখন কত? 9। 0 আছে, 9 হবে, 9 হলে বা 8 সমস্ত 35 ভাগের 9 ভাগ। উদাহরণ 2 নম্বর। 35 ভাগের 9 ভাগ এর 2 সমস্ত 12 ভাগের 11। 35 9 যা আছে তাই এর এটাও যদি আমরা ভাঙায় নেই, কত? 12 কে 12, 12 দুগুণে 24। 24-এর সাথে 11 যোগ করলে 34 35 আর নিচে 12 12। 3 3 9, 3 4 12। 35 দিয়ে 35কে ভাগ করলে 35 1 35। তাহলে 3 আর 1 গুণ করলে 3 1 3, নিচে 4-এর 4। উদাহরণ 3। 3 সমস্ত 12 ভাগের 5 ভাগ 2 সমস্ত 8 ভাগের 3।
এখন 3 × 12 = 36, তার সাথে 5 যোগ করলে 41, নিচে 12 ভাগ চিহ্ন কত হয়, 8 × 2 = 16, 8 × 3 = 19, আর নিচে 8 এখানে প্রথম ভগ্নাংশটা আছে তাই ভাগটা গুণ আকারে চলে আসলে কি হবে, হর হবে, লব হবে হর। তেমনি 8 এখানের হর ছিল, এখানে কি লব হয়ে গেছে, আর উপরে 19 ছিল হলো লব, সেটা এখানে হরে হয়ে গেছে। তাহলে আমরা যদি 12কে 4 দিয়ে কাটাকাটি করি, তাহলে বা লঘিষ্ঠ আকার প্রকাশ করি, 3 × 4 = 12, 4 × 2 = 8, আর কোনো কিছু বার কাটাকাটি এখানে করা সম্ভব নয়। তাহলে 41 × 2 কত হয়, 82, আর নিচে 3 × 19 কত, 57। এখন ভাগ কত, 57 × 1 = 57, বিয়োগ করলে 7 আছে, 12 হবে, 7 8 9 10 11 12, 5 হইলে হাতে 1, 5 হয়ে গেলে 6, 6 আছে 8 হবে কত হইলে 2। তাহলে কি, বা 1/57 1/57 উদাহরণ 4, কোনো ব্যক্তি তার সম্পত্তির 8/1 স্ত্রীকে, 2/1 পুত্রকে ও 4/1 মেয়েকে দান করলেন। তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 60,000 টাকা। মোট সম্পত্তির মূল্য নির্ণয় করো। তাহলে এখানে সমাধান, ওই ব্যক্তি স্ত্রী, পুত্র ও মেয়েকে মোট দান করেন সম্পত্তির 8/1 যোগ 2/1 যোগ 4/1 অংশ। এখন 8 2 4 এগুলোর লসাগু করলে হয় 8। 8 দিয়ে 1 সরাসরি গুণ করে দিলে যেহেতু 8 8, এখানে এটি কি লসাগু, এটা দিয়ে হরকে ভাগ করতে হবে, 8 8 একবার গেল, 1 দিয়ে 1কে গুণ করলে 1 1 যোগের যোগ। 2 দিয়ে 8কে ভাগ করলে 2 2 2 2 4 3 2 6 4 2 8 4 বার যায়, 4 দিয়ে 1কে গুণ করলে 4 4, তারপরে যোগ, 4 দিয়ে 8কে কী করলে ভাগ করলে 4 4 4 2 8, 2 বার, 2 দিয়ে 1কে গুণ করলে 2 2, 4 আর 2 যোগ করলে 6 আর 1 7, আর নিচে 8 অংশ। এই যে এখানে লসাগুটা করা হয়েছে, আবার আমরা বুঝে নিই। 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 2কে 4 মধ্যে ভাগ করলে 2 2 4, আবারও কত, 2 দিয়ে দিলে কত হয়, এখানে 2 2 4, 1 1 2 1 2। তাহলে লসাগু 2 × 2 × 2, 2 × 2 × 2, 2 2 4, 4 2 8। ধরি সম্পূর্ণ অংশ কত, 1 অংশ। তাহলে অবশিষ্ট সম্পত্তির 1 বিয়োগ 8/7, 1 বিয়োগ কত, 8/7। এখানে লসাগু হবে 8। এখানে যেহেতু হর নাই, তো সরাসরি আমরা লসাগুর যে সংখ্যাটা আছে এটা দিয়ে পূর্ণ সংখ্যাটা গুণ করে দেবো। 8 8 বিয়োগ 8 দিয়ে 8কে ভাগ করলে 1 বার, 1 দিয়ে 7কে গুণ করলে 7, তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে থাকে 1, আর এখানে কত, 8 1 অংশ। এখানে 8 1 অংশের মূল্য কত হাজার টাকা, 60,000 টাকা, অর্থাৎ 1 অংশের মূল্য 60,000 × 8। তাহলে 1 2 3 4, 4টা শূন্য, 1 2 3 4, 6 কত, 48। তাহলে একক দশক শতক হাজার লক্ষ, 4,80,000 টাকা। উত্তর, মোট সম্পত্তির পরিমাণ 4,80,000 টাকা। এখন 8 নম্বরে 1 2 4 8 ভগ্নাংশের গুণনীয়ক বের করতে হলে ভগ্নাংশটিকে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে বা করবে। 5/3 ভাগ 2, 5/3 ভাগ যাচ্ছে তাই ভাগটা গুণ আকারে আমরা নিয়ে আসবো। তাহলে কত, এটাকে যদি আমরা উল্টে দিই, এখানে পূর্ণ সংখ্যা আছে, তার নিচে মনে 1 আছে, তাহলে কত, 2/1 ভাগ, 3 1 কত, 3, 5 2 কত, 10। একইভাবে এখানে আমাদের 5/3 ভাগ 10/3 ভাগ, প্রথম ভগ্নাংশ যা আছে তাই গুণ, এখানে কত, যেটা উপরে ভগ্নাংশ হর ছিল, এখানে কি হয়ে যাবে, লবটা হয়ে যাবে হর। তাহলে কত, উপরে যেটা লব 3 এখানে হর, আর নিচের যে 10 আছে সেটা এখানে লব। তাহলে 5 2 10, আর 3কে 3 দ্বারা কাটলে কত হয়, 1 থেকে যায়। তাহলে কত হয়, উপরের 1 আর এই যে 2 গুণ করলে 2 1 2। তাহলে 5/4 ভাগ, 15/8 ভাগ
3 ভাগের 2 ভাগ, এদের সাধারণ গুণনীয়ক 1, হরগুলোর লসাগু করবে 2, লসাগু এর বিপরীত ভগ্নাংশ বের করবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, লসাগু করবে। আচ্ছা, তাহলে হরগুলোর লসাগু হয় 5, 15, 3। তাহলে আমরা 5, 15, 3 এখানে লিখলাম। 3 দিয়ে কত 5-এর মধ্যে যায় না, তাহলে 5-এর 5ই থাকবে। 3 দিয়ে 15-এর মধ্যে যায়, 3 5 15, হাতে আছে কত 1। 3 দিয়ে 3কে ভাগ করলে একবার, তারপর আবার আবার আমরা কি করব, লসাগু করব। 5 দিয়ে 5 একে 5, 5 একে 5, আর 1-এর 1ই থাকবে। তাহলে হরগুলোর লসাগু হবে 3 গুণ 5। আইতেছি মা, 3 গুণ 5, তাহলে 3 5 15। 15 এর বিপরীত ভগ্নাংশ 15 ভাগের 1 ভাগ। কি বললো, 15 এর বিপরীত ভগ্নাংশ কত, 15 ভাগের 1 ভাগ। পদ্ধতি 2, 5 ভাগের 4 ভাগ, 15 ভাগের 8 ভাগ, 3 ভাগের 2 ভাগ, এদের সাধারণ গুণনীয়ক 15-র 2। এখানে আমাদের লবগুলো লসাগু করা হয়েছে 2, 4, 8, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবারও একইভাবে 2 দিয়ে 1-এর 1ই থাকবে, 2 একে 2, তারপর কত 2 দুগুণে 4, তাহলে কত 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2 সমান কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। অথবা ভাগ প্রক্রিয়াও আমরা এখানে দেখতে পারি, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুগুণে 4 সমান কত 0, আবার 2 দিয়ে 8কে ভাগ করলে 4 দুগুণে 8 সমান 0। এখন এখানে আবার হরগুলোর লসাগু 3 5 15, তাহলে 5 দ্বারা গুণ করলে 3-এর 3 থাকে, 5 একে 5, 3 5 15। আবার এখানে 3 দ্বারা ভাগ করলে 3 একে 3, 3 একে 1-এর 1ই থাকবে, 3 একে 3, তাহলে কত 3 গুণ 5 সমান কত 3 5 15। এখানে এদের সাধারণ গুণনীয়ক 15 ভাগের 2 ভাগ, 5 ভাগের 4 ভাগ, ভাগ কত 15, সাধারণ গুণনীয়ক হইতেছে 15 ভাগের 2 ভাগ, সমান প্রথম ভগ্নাংশ যা আছে তাই দ্বিতীয় ভগ্নাংশের সময় গুণ আকারে আসলে এখানে আমাদের হরটা লব হবে, লবটা হর হবে। এই 15 হর এখানে আমাদের লব হয়েছে আর কি, যেটা লব ছিল এখানে হর হয়েছে। এখন 5 দ্বারা 15কে ভাগ করলে 3 5 15, 2 দ্বারা 4কে ভাগ করলে 2 দুগুণে 4, তাহলে উপরে থাকে শুধু 3 দুগুণে 6। আবার 15 ভাগের 8 ভাগ, এটাকেও যদি আমরা গুণনীয়ক দ্বারা ভাগ করি, যে ভাগ কত 15 ভাগের 2 ভাগ সমান 15 ভাগের 8 ভাগ গুণ 2 ভাগের 15 ভাগ। এখানেও কি হরটা লব হয়েছে, লবটা হর হয়ে গেছে। তাহলে 15 দিয়ে 15 ভাগ করলে 15, 2 দিয়ে ভাগ করলে কত 4 দুগুণে 8, তাহলে কত থাকে 4 একে 4। তারপরে 3 ভাগের 2 ভাগ, এটাকেও যদি আমরা গুণনীয়ক 15 ভাগের 2 ভাগ দিয়ে করি তাহলে কি হয়, প্রথম ভগ্নাংশ যা আছে তাই গুণ, এখানে 15 হর ছিল এখানে লব হয়ে যাব, আর এখানে কত 2 ছিল হর, লব এখানে হর হয়ে যাবে। তাহলে 2 একে 2, আর 3 দিয়ে 15 ভাগ করলে 3 5 কত 15, তাহলে 5 একে কত 5।